বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি রাসায়নিক পরিবর্তনের একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেটি বাফার দ্রবণ সম্পর্কিত হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ ও অসল্টের লঘুকরণ সূত্রের প্রয়োগ। তাহলে শুরু করা যাক। এখানে পি একটি দ্রবণ দেওয়া আছে, কি একটি দ্রবণ দেওয়া আছে। পি দ্রবণে 30 ml ফর্মিক অ্যাসিড, যার ঘনমাত্রা 0.11 মোলার, এবং ওই ফর্মিক অ্যাসিডের বিয়োজন দ্রব্য কে এর মান 1.85 × 10⁻⁴ দেওয়া আছে। আর কি দ্রবণ এখানে 13 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড ও 0.098 মোলার, যার ঘনমাত্রা দেয়া আছে। তাহলে গয়ের মধ্যে তোমাদেরকে বলছে উদ্দীপকের পি দ্রবণের পিএইচ নির্ণয় করার জন্য। তাহলে আমরা পি দ্রবণের কথাই চিন্তা করব, কি দ্রবণ বাদ। তাহলে পি দ্রবণের মধ্যে কি কি দেয়া আছে, 0.11 মোলার ঘনমাত্রা দেয়া আছে, যার ঘনমাত্রা, আর কে এর মান 1.85 × 10⁻⁴ দেয়া আছে। যেহেতু এখানে কে এর মান দেয়া আছে, তাহলে তোমরা নিশ্চিতভাবে বুঝতে হবে যে এখানে এটা অসল্টের লঘুকরণ সূত্র দিয়ে করতে হবে, কারণ কে এর সাথে অসল্টের লঘুকরণ সূত্র বিয়োজন মাত্রার সম্পর্ক আছে। তাহলে আমরা শুরু করি। পি দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা C = 0.11 মোলার, আর দেয়া আছে কে এর মান হচ্ছে 1.85 × 10⁻⁴। আমরা বিয়োজন মাত্রা আলফা বের করব। আলফা ইকুয়াল হোয়াট? আমরা জানি অসল্টের লঘুকরণ সূত্র থেকে আমরা জানি আলফা ইকুয়াল √KA/C। আমরা যদি মান বসাই, কে এর মান হচ্ছে 1.85 × 10⁻⁴, আর সি এর মান হচ্ছে 0.11। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 1.85 × 10⁻⁴, 1.85 × 10⁻⁴ ভাগ 0.11 হচ্ছে 1.681 × 10⁻³ 1.681 × 10⁻³। ওকে, এটাকে যদি আমরা রোড করি, তাহলে 1.681 × 10⁻³ ইকুয়াল হচ্ছে 0.041। এখন আবার আমরা জানি, যেহেতু একটা মৃদু অ্যাসিডের ক্ষেত্রে মূলত অসল্টের লঘুকরণ সূত্র প্রযোজ্য। তাহলে এই মৃদু অ্যাসিডের ক্ষেত্রে আমরা জানি যে H+ আলফা C। আলফার মান আমরা বের করেছি 0.041, আর ঘনমাত্রা মান হচ্ছে 0.11। তাহলে আমরা যদি এটাকে গুণ দেই, 0.041 × 0.11 ইকুয়াল হচ্ছে 4.51 × 10⁻³ 4.51 × 10⁻³। ওকে, এবার আমরা যদি H+ এর মান নির্ণয় করে ফেললাম, তাহলে pH নির্ণয় করাটা তোমাদের জন্য ইজি হয়ে গেছে। pH এর সূত্রটা তোমরা জানো যে pH ইকুয়াল হচ্ছে -log H+। আমরা যদি মান বসাই 4.51 × 10⁻³। ওকে, তাহলে -log 4.51 × 10⁻³ ইকুয়াল হচ্ছে 2.34। এতটুকু হচ্ছে pH এর মান। তাহলে তোমাদেরকে আমি আরেকটু রিপিট করছি যে যেহেতু পি দ্রবণ, এখানে পি দ্রবণের pH নির্ণয় করতে বলছে, তাহলে এখানে কে এর মান যেহেতু দেয়া আছে, তাহলে তোমরা নিশ্চিতভাবে বুঝতে হবে এটা অসল্টের লঘুকরণ সূত্র দিয়ে করতে হবে। তাহলে কে এর সাথে একটা বিয়োজন মাত্রার সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়াল √KA/C। তারপরে এইভাবে আমরা মানগুলো বসিয়ে pH এর মান নির্ণয় করতে পারি। এবার আমরা ঘয়ের মধ্যে যাই। ঘয়ের মধ্যে তোমাদেরকে বলছে কি, যে উদ্দীপকের দ্রবণ দুইটি মিশ্রিত করলে যে pH হবে, তাতে সামান্য এসিড যুক্ত করলে pH এর মানের কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে। অর্থাৎ দুইটা দ্রবণ আমরা একসাথে মিশ্রিত করে pH নির্ণয় করব। তারপর আমরা বুঝতে হবে
এটা পিএইচ নির্ণয় করে বুঝতে পারবো যে এটা কি অম্লীয় অম্লীয় প্রকৃতি না ক্ষারীয় প্রকৃতির, তখন আমরা এটার মধ্যে যদি অ্যাসিড যুক্ত করি তখন এটার পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে কিনা সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে শুরু করি। আমরা প্রথমে খেয়াল করতে হবে পি দ্রবণের ক্ষেত্রে এখানে তার ঘনমাত্রা কি দেওয়া আছে, ঘনমাত্রা হচ্ছে 0.11 মোলার, কি দ্রবণের ক্ষেত্রে ঘনমাত্রা হচ্ছে 0.098। যেহেতু তাদের ঘনমাত্রা ভিন্ন, এখন আমরা এই অঙ্কটা করার সুবিধার্থে আমরা তাদের ঘনমাত্রাগুলোকে এক করে ফেলবো। এখন তাহলে আমরা শুরু করি পি দ্রবণের ক্ষেত্রে কিভাবে তাদের ঘনমাত্রা এক করা যায়। আমরা খেয়াল করি যে 30 ml 0.11 মোলার ফর্মিক অ্যাসিড equivalent 30 into 0.11 ml 1 মোলার HCWS, অর্থাৎ আয়তন আর ঘনমাত্রাকে আমরা গুণ দিয়ে এটাকে 1 মোলার করে ফেলতে পারি। যে এই v ইনটু এর সূত্রটা হচ্ছে v ইনটু s, এটা সূত্র n ইকুয়াল v ইনটু s এর সূত্র। তাহলে আমরা লিখতে পারি যে 3.33 ml 1 মোলার HCWS। ওকে, এবার আমরা কি দ্রবণের ক্ষেত্রে ক্ষেত্রে কত আছে 13 ml 0.098 মোলার কি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইকুইভ্যালেন্ট। তাহলে 13 into 0.098 হবে 13 into 0.098 ml 1 মোলার পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটাকে যদি আমরা গুণ দেই 1.274 হবে। আমি আবার একটু গুণ দিয়ে দেখছি 13 into 0.098 1.274 ml 1 মোলার KUS। এখন কিন্তু ফর্মিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা এক হয়ে গেল এবং তাদের আয়তন ফর্মিক অ্যাসিড হচ্ছে 3.33 আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের আয়তন হচ্ছে 1.274। এখন আমরা দ্রবণ দুটি একত্রে মিশ্রিত করি। দ্রবণ দুটি হচ্ছে ফর্মিক অ্যাসিডের দ্রবণ আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তারা বিক্রিয়া করে তৈরি করে লবণ ও পানি। এই লবণ আর পানি আমরা জানি অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে। তাহলে প্রাথমিক অবস্থায় আয়তন, অর্থাৎ এইটার প্রাথমিক অবস্থায় আয়তন হচ্ছে 3.33 আর এইটার প্রাথমিক অবস্থায় পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রাথমিক অবস্থায় আয়তন হচ্ছে 1.274। যেহেতু প্রাথমিক অবস্থায় তাদের বিক্রিয়কের আয়তন এত, কিন্তু উৎপাদের আয়তন কত হবে, তাহলে 0 হবে, তোমরা এটা জানো। এবার যদি সাম্যাবস্থায় আয়তন নির্ণয় করি, সাম্যাবস্থায় নির্ণয় করার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এখানে যদি ফর্মিক অ্যাসিড 1 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইডের 1 মোলের সাথে বিক্রিয়া করছে, তাহলে তোমাদেরকে খেয়াল করতে হবে এখানে ফর্মিক অ্যাসিডের 3.3 ml অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্সাইডের 3.3 ml এর সাথেই বিক্রিয়া করবে, কারণ এইটার 1 মোল এটার 1 মোলের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এটা 3.3 মোল এটা 3.3 মোলের সাথে বিক্রিয়া করার কথা, কিন্তু পটাশিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কিন্তু 1.274। তাহলে আমাদেরকে বুঝতে হবে 1.274 পটাশিয়াম হাইড্রোক্সাইড 1.274 ফর্মিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে পারবে, তাহলে বাকি ফর্মিক অ্যাসিডটা অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 3.33 মাইনাস 1.274 অর্থাৎ 1.274 কি করে বিক্রিয়া করে ফর্মিক অ্যাসিড, তাহলে বাকি 3.3 থেকে বাকি ফর্মিক অ্যাসিডের আয়তন কি থাকে, অবশিষ্ট থাকে। তাহলে এখানে টোটাল বিক্রিয়া করে ফেলছে 1.274 বিয়োগ হবে 1.274, তাহলে উৎপন্ন হবে যতটুকু বিক্রিয়া করছে ততটুকু উৎপন্ন হবে 1.274। ওকে, তাহলে এখানে থাকে বিয়োগ যদি আমরা করি যে 3.33 মাইনাস 1.274 ইকুয়াল হচ্ছে 2.026 হচ্ছে 0 1.274 1.274। এখন এই দিকের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষারের পরিমাণ 0
অ্যাসিডের পরিমাণ 2.026। এখান থেকে আমরা এই বিক্রিয়া থেকে আমরা বলতে পারি এই দ্রবণটি হচ্ছে অম্লীয় প্রকৃতির। কেন এই দ্রবণটি অম্লীয় প্রকৃতির? কারণ এখানে ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ফর্মিক অ্যাসিড বিক্রিয়া করে এখানে ক্ষারটা নিঃশেষ হয়ে যায়, কিন্তু ফর্মিক অ্যাসিডের পরিমাণ 2.026 অবশিষ্ট থেকে যায়। ফলে আমরা বলতে পারি এটা অম্লীয় প্রকৃতির দ্রবণ। এবার আমরা এটা পিএইচ নির্ণয় করব। এটা পিএইচ আমরা নির্ণয় করব। পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে আমরা টোটাল আয়তনটা আমরা কি করব? যোগ করব। যে মোট আয়তন, সাম্যাবস্থায় মোট আয়তন কত? 2.026 যোগ 0 যোগ 1.274 যোগ 1.274, যে 2.026 যোগ 0 1.274 যোগ 1.274 টোটাল যদি আমরা যোগ করি তাহলে পাই 2.026 যোগ 1.274 যোগ 1.274 হবে 4.574। এটা হচ্ছে টোটাল আয়তন। এখন আমরা যদি এটা অম্লীয় প্রকৃতির, তাহলে আমরা এটার পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে আমরা হেন্ডারসন-হাসেলবাগ অম্লীয় প্রকৃতিরটা ব্যবহার করব। এখন যেহেতু পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে হেন্ডারসন-হাসেলবাগ সমীকরণে লবণের ঘনমাত্রা লাগে আর অ্যাসিডের ঘনমাত্রা লাগে, তাহলে আমরা পিএইচ নির্ণয় করার পূর্বেই আমরা লবণের ঘনমাত্রা এবং এই অ্যাসিডের ঘনমাত্রা আগে নির্ণয় করে ফেলি। তাহলে শুরু করি যে লবণের ঘনমাত্রা, লবণটা হচ্ছে এটা, এটা ঘনমাত্রা কিভাবে নির্ণয় করব? লবণের আয়তন ছিল 1.274 আর ঘনমাত্রা তো আমরা 1 মোলার করে ফেললাম, তাহলে 1 হবে। আর টোটাল আয়তন 4.574। তোমাদের এটা আগেই জানা আছে। 1.274 ইনটু 1 দিয়ে গুণ দিলে এটাই হবে, ভাগ হবে 4.574, 0.2785, তাহলে 279 লিখতে পারি আমরা, বা 2 গড়ও রাখতে পারি যে 0.2785 0.27, তাহলে 8 কে আমরা 9 লিখতে পারি। আর এখানে যদি আমরা অ্যাসিড বের করতে চাই, ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা HCl, তাহলে ফর্মিক অ্যাসিডের আয়তন ছিল 2.026, এখানে আয়তন ছিল 2.026, তাহলে ঘনমাত্রা 1 আর হবে 4.574, তাহলে এটা বের হবে 2.026 by 4.574 ইকুয়াল হচ্ছে 0.443। ওকে, এবার আমরা হেন্ডারসন-হাসেলবাগ সমীকরণটা লিখব অম্লীয় দ্রবণের ক্ষেত্রে, অম্লীয় বাফা দ্রবণের ক্ষেত্রে। এটা একটু মুছে ফেলে কি হবে, যে হেন্ডারসন-হাসেলবাগ সমীকরণটা অম্লীয় বাফা দ্রবণের ক্ষেত্রে আমরা জানি pH ইকুয়াল হচ্ছে pKa প্লাস লবণ বাই অ্যাসিড। তাহলে এখানে লবণটা হচ্ছে কি HCl, লবণের ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা, অ্যাসিড হচ্ছে HClS। ওকে, এবার আমরা এই pK আমরা লিখতে পারি -log K। এটা কিভাবে লিখলাম? আমরা জানি pH ইকুয়াল হচ্ছে -log H প্লাস, ওকে, -log H। তাহলে আমরা লিখতে পারি pK ইকুয়াল -log K আর প্লাস log HCl এর মান আমরা নির্ণয় করে ফেলছি আগেই, হবে কত 0.279 বাই ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.443। তাহলে আমরা যদি এবার -log K এর মান আমরা বসিয়ে দিতে পারি। K এর মান হচ্ছে 1.85 × 10 ইনভার্স 4 প্লাস log, আমরা যদি এটাকে ভাগ করি যে 0.2
বাই 0.443 সমান হচ্ছে 0.629 ওকে। এবার আমরা যদি এই অংশটা করি মাইনাস লগ 1.85 into tan inverse minus 4 bracket close সমান হচ্ছে 3.73 plus log 0.629 কে আমরা লিখি log 0.629 ইকুয়াল হচ্ছে মাইনাস 0.201 মাইনাস 0.201 দিয়ে লিখি, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস হয়ে যাবে 3.733 মাইনাস 0.201। আমরা যদি মাইনাস করি একটু মুছে ফেলি, আমরা 3.733 মাইনাস 0.201 ইকুয়াল হবে 3.532। এটা হচ্ছে pH এর মান। যেহেতু pH এর মান 7 এর চেয়ে কম, তাই নিশ্চয়ই এটা হচ্ছে অম্লীয় প্রকৃতির দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ হবে। এখন বলছে আমরা pH নির্ণয় করলাম, pH নির্ণয় করে এখানে যদি আমরা HCl যুক্ত করি অর্থাৎ অ্যাসিড যুক্ত করি তাহলে pH এর মানে কোনো পরিবর্তন হবে কিনা। তাহলে যদি এটা একটা অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ আমরা বুঝতে পারলাম, তাহলে এখানে অম্লটা হচ্ছে, তাহলে অম্লটা হচ্ছে এখানে কি, অম্লটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর লবণটা হচ্ছে HCl। এই ফর্মিক অ্যাসিড যেহেতু একটা মৃদু অ্যাসিড, এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, যে কম পরিমাণে বিয়োজিত হয়, একেবারে কম পরিমাণে বিয়োজিত হয় যেহেতু এটা একটা মৃদু অ্যাসিড। আর এখানে এই অ্যাসিডের একটি তীব্র লবণ হচ্ছে কি HCl কে, যেটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে, ফরমেট আয়ন আর পটাশিয়াম আয়ন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সাম্যাবস্থায় 3টি আয়ন বিদ্যমান থাকে। কিভাবে 3টি, এখানে কিন্তু 4টি আয়ন দেখা যায়, এই দুইটা আয়ন একই রকম, তাহলে সাম্যাবস্থায় 3টা আয়ন বোঝা যায় যে ফরমেট আয়ন, H+ আয়ন, পটাশিয়াম আয়ন। এখন এই দ্রবণে যদি আমরা কি দেই, যে সামান্য HCl যুক্ত করি, HCl যুক্ত করা মানে হচ্ছে H+ যুক্ত করা, অর্থাৎ এই H+ যদি আমরা যুক্ত করি, এই H+ দ্রবণস্থ এই ফরমেট আয়নের সাথে বিক্রিয়া করে এই ফর্মিক অ্যাসিড তৈরি করে ফেলে, এই মৃদু অ্যাসিড তৈরি করে, যা অবিয়োজিত অবস্থায় থাকে, বিয়োজিত অবস্থায় থেকে যায়। অবিয়োজিত যেহেতু থেকে যায়, ফলে দ্রবণের H+ এর ঘনমাত্রা কোনো পরিবর্তন করতে পারে না। যেহেতু H+ এর ঘনমাত্রা কোনো পরিবর্তন করতে পারে না, সেজন্য pH এর মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এতটুকু পর্যন্ত লিখলেই হবে তোমাদের। তাহলে আমরা যদি গয়ের উত্তরটা আবার রিপিট করতে যাই, তোমাদের খেয়াল রাখতে হবে কি ঘনমাত্রা যেহেতু দুইটা ভিন্ন রকম, তখন তোমরা এটাকে এই আয়তন আর ঘনমাত্রাকে গুণ দিয়ে আমরা একই ঘনমাত্রায় চেঞ্জ করে ফেলবো। মানে 1 মোলার আমরা বানাইছিলাম, তারপর আমরা এই অ্যাসিড এবং ক্ষারকে বিক্রিয়া করেছিলাম, তখন দেখা যাচ্ছিল যে সাম্যাবস্থায় আয়তন এই ফর্মিক অ্যাসিড থেকে যায়, তখন আমরা এটা বলছিলাম যে এটা অম্লীয় প্রকৃতির। তারপর আমরা মোট আয়তন দুইটারই মানে আমরা এখন, তারপর আমরা সাম্যাবস্থায় মোট আয়তন যোগ করেছি যে 4.574 পাইলাম। যেহেতু এটা হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ দিয়ে অঙ্কটা করতে হবে, তাহলে এখানে লবণ আর ক্ষার, লবণ আর অ্যাসিডের দরকার। লবণের ঘনমাত্রা আমরা নির্ণয় করার জন্য মূলত মোট আয়তন করছি। তাহলে তারপর আমরা লবণের ঘনমাত্রা নির্ণয় করলাম, এরপর অ্যাসিডের ঘনমাত্রা নির্ণয় করলাম, তারপর আমরা এই হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ সমীকরণ দিয়ে pH এর মান নির্ণয় করে দেখতে পেলাম যে এটা pH এর মান 7 এর চেয়ে কম, সেজন্য এটা অম্লীয় প্রকৃতির। যেহেতু এটা অম্লীয় প্রকৃতির বাফার দ্রবণ, এই অম্লটা ছিল ফর্মিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না, সামান্য পরিমাণে বিয়োজিত হয়। কিন্তু ওই অ্যাসিডের তীব্র লবণ হচ্ছে HCl কে, এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, কারণ এটা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ফরমেট আয়ন এবং পটাশিয়াম আয়ন উৎপন্ন করে।
এখানে সাম্যাবস্থায় কয়টা আয়ন থেকে যায়? 3টে আয়ন, ফরম্যাট আয়ন, H+ আয়ন, পটাশিয়াম আয়ন। এখন যদি দ্রবণে আমরা কি দেই? HCl যুক্ত করি, HCl মানে H+ যুক্ত করি, এই H+ এই দ্রবণস্থ ফরম্যাট আয়নের সাথে বিক্রিয়া করে এই ফর্মিক অ্যাসিড তৈরি করে, যেটা অবিদ্যুৎ অবস্থায় থেকে যায়, ফলে এখানে H+ এর ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, সেজন্য pH এর মানের কোনো পরিবর্তন হয় না। এতটুকু ছিল আজকের আলোচনা। তোমরা সবাই এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমাদের অনেকবারই আসে, যে বোর্ডের প্রশ্নগুলোতে প্রায় আসে। তোমরা এই টেস্ট পেপারে কমে 40-50টা প্রশ্ন এই ধরনের আছে, তোমরা এগুলা করবে। আর আজকে এতটুকু পর্যন্ত থাকো, তোমাদের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।